বিভিন্ন ধরনের অফিসে স্বাক্ষর করতে যাই, তখন সে আই লাভ ইউ বলে অনেক কিছু লেখালেখি করতো। দেখে এগুলো সবই আমার কাছে আছে। আবার উনি যে মোবাইলে কথা বলতো, সেগুলো রেকর্ড আমার কাছে আছে। প্রয়োজনে আমি এগুলো নিউজ হয়ে এগুলো। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইলের জিয়াপুরে অর্জুনা মহাসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায়, শিক্ষিকা রাবেয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার 9 জুলাই বিকালে উপজেলার অর্জুনা মহাসিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ শিক্ষক ও শিক্ষিকাদের বৈঠক হয়। এতে অভিযুক্ত প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম শিক্ষিকাকে যৌন হয়রানি করার বিষয়টি স্বীকার করেন। আমি অর্জুনা স্কুলের একজন ইংরেজি শিক্ষিকা। আমি এই স্কুলে 8 বছর যাবৎ চাকরি করি। গত 2 বছর যাবৎ এই স্কুলের প্রধান শিক্ষক আমাকে নানাভাবে উত্তপ্ত করে আসতেছে। বিভিন্ন মেন্টালি মানসিক প্রেশার দিয়ে মানসিক টর্চারিং করে, এমনকি এমন বিভিন্ন ধরনের অফিসে স্বাক্ষর করতে যাই, তখন সে আই লাভ ইউ বলে। আমি যখন আমার মোবাইলের SMS সে বিভিন্ন ধরনের সাহিত্যিক কমেন্টস, বিভিন্ন লাভস্টিকার যুক্ত বিভিন্ন লেখালেখি করে, সেগুলো প্রতিবাদ করি। তারপরে সে মানে না, শেষ পর্যায়ে আমি এক পর্যায়ে আমার এই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ম্যাডামকে জানাই, আর আরেকজন স্যারকে জানাই। তাদের মাধ্যমে তাকে অনেকবার তাকে রিকোয়েস্ট করে বিরোধ করার চেষ্টা করি, তারপরেও সে মানে না। তখন আমি বাধ্য হয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিকে অবগত করি। তিনি এখানে বসে আমার গার্জিয়ান আসছিলেন, আমার হাজবেন্ড ছিলেন, সবার সামনে তিনি স্বীকারোক্তি করছেন। আমি যা যা অবজেকশনগুলো দিয়েছি তিনি বলছেন আমি স্বীকার করলাম, আমি এখান থেকে আমি চলে যাবো। গভর্নিং বডি যদি এই বিষয়ে কোনো হার্ড ডিসিশন না নেয়, তাহলে আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি অবজেকশন জানাবো। আসসালামু আলাইকুম, আমি মমতাজ মহল, অর্জুনা মহাসিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এটা প্রথম আমাকে এরকম করতো, নানানভাবে উত্তপ্ত করতো। শুধু ঘটনা সত্য। ম্যাডাম একা একা আসতে আবার সাহস পাতেন না, ওনার হাজব্যান্ড দিয়ে যেত, আবার নিয়ে যেত, এরকম ঘটনা ঘটতে থাকলো। তো আমি অনেক প্রতিরোধ করার চেষ্টা করলাম। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাকেও স্যার নানানভাবে হয়রানি করতেছে, যে আমি প্রতিরোধ করতে চাইছি দিকে। আমাকে এক সময় বললো যে আমার কাজে কেউ বাধা দিলে আমি তার হাত কেটে ফেলবো। তো অর্থাৎ এখানে আমরা আছি যারা প্রত্যেকেই নির্যাতিত, এখানে কেউ মুখ খুলতে পারে নাই, সবাই ভুক্তভোগী। সবার আমি তাদের কান্না দেখেছি, এক একজন কান্না ভেঙে বলেছে। ম্যাডামের মোবাইলে স্যার যে কথাগুলো বলেছে, যে প্রস্তাব দিয়েছে, টাকা দিয়েছে বিকাশে, বিভিন্ন অফার যে দিয়েছে, এগুলো ম্যাডামের কাছে সকল প্রতি রয়েছে। তারপরে গণ্যমান্য ব্যক্তি যাদের তাদেরকে শুনিয়েছেন, দিবালকের মতো সত্য। আসসালামু আলাইকুম, আমি নার্গিসারা, সহকারী শিক্ষক গ্রন্থাগারিক, অর্জুনা মহাসিন উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষক হেডমাস্টারদের বলতে অ্যাসিস্ট্যান্ট বলতেছে আমি রাবিয়াকে বিয়ে করব, আমার এই বাধা যে দিবে আমি তাকে হাত কাটা হলো, গলা কাটবো। তখন অ্যাসিস্ট্যান্ট বললো যে আমার হাত কাটেন, গলা কাটেন, যাই কাটেন, আমি এটা হতে দিব না। আমি একটা নারী হয়ে আরেক নারীটা হতে দিব না। স্কুলের মান সম্মান, শিক্ষকের মান সম্মান, ছাত্রদের মান সম্মান, তার সাথে অনেক তর্কাতর্কি করতে আসছে এরা। এবার আমি শুনছি ওগুলো সব শুই না। আমি সভাপতির কাছে বলছি যে তোমাদের স্কুল যে গঠন হইতেছে, এই সিস্টেম হেডমাস্টারের সাথে কিন্তু অনেক বিতর্ক হেডমাস্টার করতেছে, প্রত্যেকটা টিচারের সাথে অত্যাচার করে, সাদা কাগজে স্বাক্ষর নেয়। সে মাঝে মাঝে বলে আমরা শিক্ষকের স্যাপ খাওয়াই, মনে পাশার মধ্যে লাথি মারি, প্রত্যেকটা টিচার সারা খারাপ ব্যবহার করে, আমার সাথেও করে মাঝে মাঝে। মেলা বুঝাইছে, বুঝ মানে না, সে উন্মাদ হয়ে গেছে, সেটা রাবের বিয়া করবেই, সে পাগল হয়েছে, বিয়া করবে। সে তো বিয়া বুঝবে না, তার স্বামী আছে, সন্তান আছে। এই বিষয়টা কি সকলের সামনে সে বলেছে? সকলের 4 জনের সামনে বলছে। এই অন্য সরকারি শিক্ষক বলছে তার জন্য উন্মাদ হয়ে গেছে। জিজ্ঞেস করে তার হাত কেটে আলাবো, গলা কেটে আলাবো। আমার নাম ইসমাত জাহান প্রামাণিক, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান। আমি শুনেছি যে স্যার যে কাজ করেছে সেটা সে স্বীকার করছে। সে আমাদেরকে বলেছে, ম্যাডামকে বলেছে, আমরা ম্যাডাম তাকে ই করার সময় দিছে, কিন্তু সে সংশোধন হয় নাই। তার কিন্তু সেটা ম্যাডাম প্রকাশ করছে। তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগ দিচ্ছে, আমরা স্বাক্ষর দিচ্ছি, সবাই মিলে দিতেছে, আমরা দিচ্ছি। অভিযোগ করেছেন গভর্নিং বোর্ড কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিষয়টা নিয়ে? আর কোনো সিদ্ধান্ত নিয়েছে না বিষয়টা দায় সারাবাদ করে যাচ্ছে? আমাদের সভাপতি সাহেব যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তেই সম্মতি দেব। আমি দেখেছি এবং আমার সহকর্মী যারা আছে স্টাফের সবাই দেখেছে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের এই বিদ্যালয়ে আমি প্রথম থেকে শিক্ষকতা করে আসতেছি। এই যে হেডমাস্টার কর্তৃক যে ঘটনাটা, এটা একবারে সত্য। এটা প্রতিবাদ করার জন্য ম্যাডামরা যেভাবে বলছে, সে তার প্রতি উত্তরে তাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে যে সে যে জঘন্য যে কাজটা করেছে এবং প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ের সুনাম সম্পূর্ণ সে ধ্বংস করেছে। পরে সরেজমিনে প্রতিবেদন করতে গিয়ে বিদ্যালয়ে কাজী জহুরুল ইসলামকে পাওয়া না গেলে ফোনে বারবার যোগাযোগ করলে ফোন বন্ধ দেখায়। এই বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল ইসলাম খান মাহবুব জানান, ধন্যবাদ আপনাকে। আমি দিদারুল আলম খান মাহবুব, চেয়ারম্যান অর্জুনা ইউনিয়ন পরিষদ এবং সভাপতি অর্জুনা মহাসিন উচ্চ বিদ্যালয়। মহাসিন উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের যে শিক্ষিকা
রাবেয়া ম্যাডাম এবং তার স্বামী আমাকে লিখিত এবং মৌখিকভাবে একটি অভিযোগ প্রদান করলো। অভিযোগ প্রদানের পরিপ্রেক্ষিতে আমি পরের দিন আমাদের পরিচালনা পরিষদ সদস্য যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমি ডাকি এবং দুই পক্ষকে, ওই রাবেয়া ম্যাডাম এবং প্রধান শিক্ষককে ডেকে আমি লাইব্রেরিতে বসি। রাবেয়া ম্যাডামের প্রথম বক্তব্য শোনা হয়। শোনানোর পরে রাবেয়া ম্যাডামের বক্তব্যের পরবর্তীতে পরে কাজী জহুরুল প্রধান শিক্ষক উনি বললেন যে না, ঘটনা সম্পূর্ণ সত্য, তার সত্যতা স্বীকার করছেন এবং বলছেন যে আমি স্কুল থেকে পদত্যাগ করে চলে যাব।